আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাব্বাস বেটা, সাব্বাস সাব্বাস। ধন্যবাদ জানাতে চাই এই সমস্ত সন্তানদেরকে। বাবাকে ফাঁসাতে কি মা নিজেই ফেঁসে গেছেন, এটার সাক্ষী হলেন কে? ছেলে। দর্শক, এমনই একটি ঘটনা ঘটে। একজন প্রবাসী, সে এই পর্যন্ত তার স্ত্রীর অ্যাকাউন্টে 38 লাখ টাকা পর্যন্ত পাঠাইছে, তিনি স্বীকারোক্তি দিয়েছে। আর তার স্ত্রীর পরকীয়া ছিল, সেই যে ধরে তার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার সাংসারিক যে সমস্যাটা সেটা হতো। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সে হেনস্থার শিকার হন। আর বিশেষ করে এতটুকু তিনি বলেন, যখনই তার স্ত্রীর কাছে সে এই ধরনের যে হেনস্থাটা পেত, তাকে এইভাবে কয়েকবার কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তার কাছ থেকে যখনই সে টাকাগুলো চায় তখনই তাকে বিভিন্ন ধমকি দিয়ে রাখে, কিংবা তাকে একটা মানসিক একটা আপনার যন্ত্রণা দিয়ে থাকে, একটা প্রেশার দিয়ে থাকে। ছেলেটা যতটুকু বলল, তো এতটুকু বলা যায়। আসলে কয় না, পড়ার জন্য গর্ত খুঁড়লে ওই গর্তের নিজেরই পড়তে হয়, এমনই কথা। এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, তিনি তার স্বামীর জন্য কি একটা গর্ত করেছেন। সেই গর্তে তার স্বামীকে তিনি রাখবেন, এখন নিজেই পড়ে গেছেন। আপনারা বুঝতেই পেরেছেন দর্শক, একটু বুঝে নেন। বিষয়টা হচ্ছে যে তিনি তার স্বামীকে মানে মিথ্যার মানে প্যাচে ফেলে তাকে যেন সারা জীবন মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি থাকেন, এমন একটা প্যাচ তিনি খেলেছেন। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে যখন সে ফাঁসানোর চেষ্টা করলো, 349-এ কল দিল, তখন আপনার আইন শৃঙ্খলা বাহিনী আসলো। আসার পরে তারা তদন্ত করলো। তদন্ত করার পরে ছেলেটা স্বীকারোক্তি দিল যে যেখানে আমি কখনো স্মোকই করি না, সেখানে আমার ঘরে এই সমস্ত মানে জিনিসগুলো কিভাবে আসে। মানে বুঝতেই পেরেছেন, তাকে একটা মিথ্যা মিথ্যা কিছু বলে বা মিথ্যা কিছু দিয়ে তাকে আপনার পাঠানোর চেষ্টা করেছে। তবে এই ঘটনাটি স্বীকারোক্তি দিয়েছে তার ছেলে। তার ছেলে এই ঘটনাটি দিয়েছে। ছেলেটি মানে তার বাবার কথা হচ্ছে যে ফেরেশতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন, হয়তো তিনি নিরপরাধী, এই জন্য তিনি বেঁচে গেছেন। তারপরে তার ছেলে মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর শ্রদ্ধা রেখে তাদেরকে বলেছেন যে আমার মা এই কাজটা করেছে। তারপরে দিন শেষে কি করলো, সেই মেয়েটি স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ, আমি আমার স্বামীকে ফাঁসানোর জন্য আমি এই সমস্ত নাটক করেছি, এই সমস্ত কাজকর্ম আমি করেছি। মানে আপনারা একটু চিন্তা করে দেখুন, একটা ছেলে, সে দূর প্রবাসে থাকে, কতই না পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে তার ফ্যামিলি মেম্বারদের জন্য। বিশেষ করে যে সে যদি বিয়ে করে থাকে, তাহলে তার সংসারটাকে সে সবার আগে দেখে। বাবা মাকে প্রথমে যদিও চিন্তা করে, কিন্তু তারপরে দ্বিতীয়তে তাদেরকে নিয়ে যায়। প্রথম দিক থেকে কাদেরকে দেখে? তার পরিবারের মানুষটাকে দেখে, মানে সে যে তার সাথে থাকবে সারা জীবন, তার ওয়াইফ, তার ছেলে সন্তান, তাদের কথাই সবার আগে চিন্তা করে, দেন বাবা মায়ের কথা। আর কোনো কোনো সন্তান আছে তো মনে করেন শুধু তাকে নিয়ে পড়ে থাকে, বাবা মার কথা ভুলেই যায়। বুঝতে পারছেন? তো এই ছেলের ক্ষেত্রে কিছুটা অংশ দেখা যায়। যেমন ধরুন, তিনি তার ফ্যামিলি মেম্বার সাথেও বেশি একটা কথা বলতেন না, শুধুমাত্র ওয়াইফের সাথে সবসময় আপনার সময় থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করতেন বা কথাবার্তা বলতেন। মানে মেয়েটা এমনটাই চালাকি করেছে তার সাথে, যে তার ফ্যামিলি মেম্বারের সাথেও সে কিন্তু তাকে মিশতে দেয় নাই বেশি একটা। ইভেন তার নাকি 3,500 রিয়ালের একটা বেতনের চাকরি ছিল, সে চাকরিটা পর্যন্ত ছেড়ে চলে আসছে শেষ পর্যন্ত। আপনি চিন্তা করে দেখুন। আসলে এটা একজনকে দোষারোপ করলে হবে না, এখানে কিছু কিছু আছে যে আসলে ওরা এমনই থাকে। মানে একজনের জন্য 10 জনের বদনাম। যেমনটা আমরা প্রবাদ বাক্য বলে থাকি যে হাতের আঙ্গুল 5টা যেমন এক না, তেমনি মেয়েদের ক্ষেত্রে সব মেয়ে এক না। দেখবেন কিছু কিছু মেয়ে অসম্ভব ভালো, কিন্তু তারা ওই যে পড়ে যায় সেভাবে, এই জন্য ছেলেদের দোষ হয়। আবার কিছু কিছু ছেলে আছে খুবই ভালো, তার প্রমাণ এই ছেলেটা, কিন্তু সে আবার পড়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এই জন্য মানে মানে একজনের জন্য 10 জনের বদনাম হয়। তো আসলে আপনারা সবাই সতর্ক থাকবেন আর সুস্থ থাকবেন, সতর্কভাবে কাজ করবেন সব সময়। বাবা মা তো বাবা মাই, আর পরিবারের মানুষ যে থাকবে, আপনার স্ত্রী সে তো সেই, তাই না? তাদের একজনের সাথে আরেকজনের তো মিল হবে না। তো তাদের প্রতি সবার প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আপনি আপনার গতিতে কাজ করতে থাকুন, চলতে থাকুন।